সিনেমার শুরুতে একটা ফুটবল ম্যাচ দেখা যায়, যেখানে আমরা দেখি গোল্ডেন লেগ নামের একটা ছেলে, সে ফুটবলে কিক করে। কিন্তু সে যখন কিক করে, ফুটবলটি গোলকিপারের উপর দিয়ে গিয়ে দর্শকদের কাছে গিয়ে পড়ে। তখন গোল্ডেন লেগ গোল করতে পারে না, যার কারণে তার দল ম্যাচটা হেরে যায়। ম্যাচ হারার কারণে সেখানে উপস্থিত দর্শকরা তার উপর অনেক রেগে যায়। অনেক রেগে যাওয়ার ফলে তারা সবাই গ্রাউন্ডে নেমে আসে এবং গোল্ডেন লেগকে অনেক মারে। মারার ফলে তার অনেক তো ক্ষয়ক্ষতি হয়, কিন্তু এমনকি তার পাটাও ভেঙে দেয়। এরপর আমরা দেখি গোল্ডেন লেগের দলের একজন সদস্য, যার নাম কিন্তু হাং, সে দৃশ্য দেখতে দেখতে হাসে সে এবং সেখান থেকে চলে যায়। দেখতে দেখতে দৃশ্য বদলায় 20 বছর আগে এবং কাহিনী অনেক আগে চলে যায়। হঠাৎ আমরা দেখি একজন হাং, যেখানে এখন অনেক বড় ব্যবসায়ী এবং একটা ফুটবল টিমের কোচও হয়ে গেছে সে। অন্যদিকে আমরা দেখি গোল্ডেন লেগকে, যে কিনা সময়ে খুব নামকরা ফুটবলার ছিল এক সময়, কিন্তু আজ সে হাঙের একজন চাকর, সে হাঙের কাজ করে। গোল্ডেন লেগ হাঙের কাছে এসে বলে, হাং, আমি তোমার জন্য এত বছর অনেক পরিশ্রম করেছি, তোমার বলা সব কাজ করেছি। আমি চাই তুমি এখন আমাকে একজন কোচ হিসেবে নিয়োগ দাও। আমি এখন কোচ হতে প্রস্তুত হয়ে গেছি। কিন্তু গোল্ডেন লেগের কথা শুনে হাং কোনো ধরনের কথাই শুনে না, কোনো ধরনের রিপ্লাই দেয় না। সে এক ধরনের ইগনোর করে তাকে এবং তাকে অস্বীকার করে কোচ বানানোর জন্য। তখন গোল্ডেন লেগ বলে, তুমি আমাকে কথা দিয়েছিলে যে আমি যদি তোমার কথা মতো চলি এবং তোমার কথা শুনি, তুমি আমাকে কোচ বানাবে। কিন্তু তুমি কেন আজকে এটা করতেছো তাহলে? আর আমার এই অবস্থার জন্য তো তুমিই দায়ী। কারণ তোমার কথাতে আমি 20 বছর আগে আমার ওই গোলটা মিস করেছিলাম। না হলে তো আমি অনায়াসে ওই গোলটা করতে পারতাম। আর ওই গোলটা করলে আর আমার এই অবস্থা হতো না। এই কথা শুনে হাং অনেক রেগে যায়, যার ফলে সে বলে, আমার আর এখন তোমাকে কোনো দরকার নেই। আর হ্যাঁ, ওই ম্যাচ 20 বছর পার হয়ে গেছে, তোমার এই কথা এখন আর কেউ বিশ্বাস করবে না। আর একটা কথা, যারা তোমার পা ভেঙেছিল তারা আমারই লোক, আমি তাদেরকে টাকা দিয়ে ভাড়া করেছিলাম। বুঝতেই পারছেন বিষয়টা কোন দিকে এগোচ্ছে। এইসব শুনে গোল্ডেন লেগের তো অনেক কষ্ট লাগে, যার ফলে সে অনেক কষ্টও পায়। হ্যাঁ, কিন্তু করার তো কিছু নেই। সে এখন কাউকে কিছু বললে কেউ বিশ্বাসও করবে না। তখন সে সেখান থেকে চলে যায়। পথে যাওয়ার পথে সে একটা ফুটবল ম্যাচ দেখতে পায়। সেখানে সে দাঁড়িয়ে যায় এবং ফুটবল ম্যাচটা দেখতে থাকে। তখন পেছন থেকে একটা আওয়াজ আসে, ফুটবলে কিক করার এই ধরনটা অনেক ভুল হয়েছে, এই ধরনটা ঠিক নেই। গোল্ডেন লেগ পেছনে তাকিয়ে দেখে একটা ছেলে নিচের দু পা স্ট্রেট করে খুব সহজে দুটো ময়লার বস্তার উপরে নিজেকে ব্যালেন্স করে দাঁড়িয়ে আছে। এটা দেখে গোল্ডেন লেগ তো অবাক হয়ে যায়। তাকে জিজ্ঞেস করে, তুমি কি বলতে চাও? ছেলেটা বলে, ফুটবল কিক করার এই পদ্ধতিটা ঠিক না। এই খেলায় শরীর এবং মনের তালমেল থাকাটা অনেক জরুরি। আর এটা আমি আমার গুরুর কাছ থেকে শিখেছি। আসলে এই ছেলেটি ছিল একজন খুব ভালো কুংফু মাস্টার। তাই সে গোল্ডেন লেগকে বলে, যদি তুমি কুংফু শিখতে চাও তাহলে তুমি আমার কাছে আসতে পারো, এই নাও আমার ভিজিটিং কার্ড। আর ভিজিটিং কার্ডটা কী ছিল জানেন? ভিজিটিং কার্ডটা ছিল শুধু একটা কাগজের টুকরা, যেটা সে গোল্ডেন লেগকে দিয়েছিল। গোল্ডেন লেগ মোটেও আগ্রহ নাই তার কুংফু শেখার, কিন্তু এখন কি করার। ঠিক তখনই সেখান থেকে একটা মেয়ে যাচ্ছিল, যে কিনা কলার খোসায় পিছলা খেয়ে পড়ে যায়। রাস্তায় একটা কলার খোসা যেটা পড়েছিল সেটাতে পিছলা খেয়ে হঠাৎ করে পড়ে যায়। মেয়েটা যখন পড়ে যায় সেটা দেখে ছেলেটা গোল্ডেন লেগকে বলতে থাকে, এই মেয়েটা যদি আজকে কুম্ফু জানতো তাহলে কিন্তু সে আজকে আর পড়তো না। কারণ কুম্ফু মানে হলো এমন একটা জিনিস যা তোমাকে হার মানতে বাধা দেবে, তোমাকে হার মানতে দিবে না। কিন্তু গোল্ডেন লেগের কোনো কথাই আগ্রহ নেই, সে কিছুই শুনতে চায় না। তাই স্টিল লেগ সে কার্ডটি যেটি সে তাকে দিয়েছিল সেটা গোল্ডেন লেগ একটা কোল্ড ড্রিঙ্কসের মধ্যে ঢুকিয়ে ছুঁড়ে মারে। আর স্টিল লেগ সেই কোল্ড ড্রিঙ্কসটা একটা পা দিয়ে কিক করে, যার ফলে সেটা অনেক দূরে যেয়ে পৌঁছায় এবং হারাই যায় একেবারে আকাশে, একেবারে খুঁজে পাওয়া যায় না। এমন সময় হোটেলের সামনের যে ময়লাগুলো ছিল সেগুলো সরাইতে বলে হোটেলের মালিক, বলে যে আমার হোটেলের সামনে এমন ময়লা করা চলবে না।
হ্যাঁ, এখন আর কি করার, যাওয়ার পথে স্টিল লেক একটা জুতার দোকানের সামনে দাঁড়াই যায়। কারণ হলো জুতা তার অনেক পছন্দের, আর পুরনো জুতা সে যেগুলো পরেছিল সেগুলোর দিকে তাকায়, আর দোকানের নতুন জুতোর দিকে তাকায়। তাই একটা দুঃখ পাই, কারণ সে অনেক গরিব, যার ফলে সে নিজে খাওয়ার টাকাটাই পায় না, সে জায়গায় জুতো কেনার টাকা সে কীভাবে ম্যানেজ করবে। কুড়ে পাওয়া জিনিস বিক্রি করে হয়তো 2-1 টাকা পাই, সেটা দিয়ে তো আর খাবার খাবে না জুতা কিনবে। হ্যাঁ, বুঝতেই পারতেছেন এমন একটা বিষয়। এরপর সে একটা দোকানে যায়, সেখানে একটা মেয়ে যে কিনা বান বেচে, যার নাম হলো মই। সে সেখানে বান বিক্রি করে এবং তৈরি করে। সেও একজন কুম্ফু মাস্টার। সে কুম্ফু হলো তার হাতের ভিতরে, সে খুব দ্রুত বান তৈরি করতে পারে। সে অনেক সুন্দর করে আটা মাখতে পারে খুব তাড়াতাড়ি, এবং খুব সুস্বাদু এবং মিষ্টি বান তৈরি করতে পারে। স্টিক লেগ সেখান থেকে 2টো বান তুলে নেয়, আর সেখান থেকে সেটা খেয়ে ফেলে। পরে মই তো অনেক রেগে যায়, সে বলে যে এখন বানের টাকা দাও $2। কিন্তু স্টিল লেগ কোথায় থেকে দিবে, সে তো রাজি হয় না দেওয়ার জন্য। পরে সে অনেক কষ্ট করে তার ছেঁড়া জুতোগুলো তাকে দেয়, এবং নোংরা জুতো, আর তাকে মইকে প্রমিস করে যে সে পরে এসে টাকাগুলো দিয়ে যাবে। কিন্তু মই তো সেই নোংরা জুতো নিতে চায় না, কিন্তু পরে সে নিয়ে নেয়। যাই হোক, তাকে গান গিয়ে শোনাই, অনেক প্রশংসা করে, যার ফলে সে নিয়ে নেয়। পরের দিন গোল্ডেন লেক যাওয়ার পথে একটি দেয়ালে সেই ক্যানটা গেঁথে থাকতে দেখে, যেটা কিনা স্টিল লেক আগের দিনই লাথি মেরে দিয়েছিল, যেটা কিনা আকাশে হারিয়ে গিয়েছিল, আপনাদের অবশ্যই মনে আছে। সেটা গিয়ে ওই দেয়ালের ভিতরে পড়ে। সে পরে অনেক কষ্ট ওই স্টিলের ক্যানটা বাই করার পরে দেয়ালটা একেবারে ভেঙে পড়ে যায়, যার ফলে সে সেখান থেকে সরে যায়, আর দেখে যে দেয়ালের ওপাশে স্টিল লেগ দাঁড়িয়ে আছে, আর তার সামনে অনেকগুলো ছেলে, যারা কিনা তাকে আগের রাতে মারধর করেছিল। স্টিল লেগ তাদেরকে বলে, আমি এখানে মারামারি করতে আসি নাই, ফুটবল খেলতে আসছি। হয়তো আমার সাথে কেউ যদি মারামারি করতে চাও, এটা ভালো হবে না। এরপরে সে ফুটবলে একটা কিক করে, যার ফলে সেখানে যারা ছিল সবাই সেই ফুটবলের মায়ের খেয়ে পড়ে যায়, কুপোকাত হয়ে যায় আর কি। গোল্ডেন লেগ এটা দেখে তো অনেক অবাক হয়ে যায়, আরে এটা কি জিনিস, এটা কিভাবে করলো। সে বলছে, এই পাই তো আমি খুঁজতেছি এতদিন ধরে, এইটার খোঁজেই তো আমি ছিলাম। পরে সে তাকে ফুটবল কোচিং দিতে রাজি হয়, এবং স্টিল লেগের কোচ হয়ে যায়, আর স্টিল লেগ হয়ে যায় তার ছাত্র। সে তার সাথে আরও তার যে কুম্ফু ভাইরা ছিল, যারা তার ভাই ছিল, তাদেরকে সবাইকে নিয়ে আসে, যারা প্রত্যেকেই ছিল কুম্ফুতে আলাদা আলাদা রকমের দক্ষ, আলাদা আলাদা রকমের মাস্টার। তারা সবাই আলাদা আলাদা কুম্ফু জানে, সবাই একজন এক এক ধরনের কুম্ফু জানে। যদিও তারা প্রথমে রাজি হয় না, তাদের যেহেতু আর্থিক অবস্থা খুব খারাপ, তাদের সবাই এক প্রকারের গরিব বলা যায়, সবারই ফ্যামিলির অবস্থা খুব খারাপ, তাই তারা ফুটবল খেলতে রাজি হয় না। কিন্তু পরে যখন তারা বুঝতে পারে, তখন তারা প্রশিক্ষণ নিতে রাজি হয়, এবং গোল্ডেন লেগ তাদেরকে প্রশিক্ষণ দেয়। সেই স্টিল লেগকে ডিম দিয়ে প্র্যাকটিস করতে বলে, যাতে সে তার শক্তির উপরে নিয়ন্ত্রণ পায়, যে কিভাবে কতটুকু মারা লাগবে, কিভাবে মারা হলে ধীরে ধীরে তারা সবাই আস্তে আস্তে ফুটবল খেলায় দক্ষ হয়ে ওঠে, এবং তারা বুঝতে পারে কিভাবে কি করা লাগবে। গোল্ডেন লেগ তাদেরকে একটি টিমের সাথে প্র্যাকটিস ম্যাচও করায়, সেখানে প্রতিপক্ষ টিম অনেক মারে তাদেরকে, বুঝতে পারতেছে, ফাউল খেলে অনেক, যার ফলে তাদের প্রথমে অনেক মার পড়ে। কিন্তু এক পর্যায়ে তারা যারা ছিল কুম্ফু ফুটবল যারা খেলে, কথায় যে স্টিল লেগের ভাইরা বা তাদের দলের লোক, সবাই পরে তাদের পুরনো শক্তি যে কুম্ফু সেটা ফিরে পায়, এবং কুম্ফু ব্যবহার করে বিপক্ষ দলের সাথে ফুটবল খেলে, এবং এক পর্যায়ে তাদেরকে হারিয়ে দেয়, এবং তাদেরকে ধুলোয় মিশিয়ে দেয় এক প্রকারের।